আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। তো হুসাইনের আম্মাজানের আরেকটি গল্পে, আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো সকাল সকাল উঠে পড়ছি। আজকে হচ্ছে পবিত্র জুমাবার, শুক্রবারের দিন। তো বাচ্চারা, হুসাইন বাবু, রাফিয়া রামিজা সবাই ঘুমাচ্ছে। ভাবলাম ওদেরকে ডাকবো না। ওরা ঘুম থেকে উঠতে উঠতে সব কাজ শেষ করে ফেলি। বিশেষ করে হোসেন বাবু, ও উঠে গেলে আর যেহেতু কোনো কাজ করা ওঠে না, তো সেটা আর সম্ভব হইল না। আমার আব্বা জানাগে উঠে গেছে, উঠে শুরু করছে কান্নাকাটি। কান্নাকাটি কেন কান্নাকাটি? আব্বার মনে হয় খুব ক্ষুধা লাগছে, ক্ষুধা পাইছে, তাই কান্নাকাটি। এখন ওকে বিস্কিট হাতে ধরাই দিয়ে কোনো মতো চুপ করে রাখছি। আর চলে গেছি রান্নাঘরে অনেক আগেই গেছি, কিন্তু রান্না বান্না আর কই কমপ্লিট হলো। সব কাটা কুটা বাছাবাছি করতে করতে আমার আব্বাজান উঠে গেছে। তো আজকে আমি রান্না করব মসুর ডাল আর হচ্ছে পটল ভাজি। এই যে এটা আলু পটল দিয়ে ভাজি করব। আর এখানে পটল চিকন করে কাটে নিয়েছি। এইটাই আলুটা দিয়ে মাখা মাখা হবে, হাতে মাখানো চটচটা। এখানে পেঁয়াজ রসুন টসুন সব কাটে নিয়েছি। আর এখানে শাক ভাজি করব, কলমি শাক ভাজি। আর এখানে ভাত চাপাইছি। তো রান্না বান্না না হইতে আমার আব্বাজান উঠে গেছে। তো কথা না বাড়াই রান্না শেষ করি তাড়াতাড়ি। আপনারা দেখতে থাকুন কি হয়। এখানে আমি ডাল বাগারের জন্য পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি। আমার ওরা একটা শুকনো মরিচ এখানে ভাঙে দেয়, আমি দিব না, যেহেতু ভীষণ বাবু ভাত খাবে। ডাল ভাত ওদের খুব পছন্দ। আর বিশেষ করে আমার বড় শুক্রবার হলেই আর কোনো কিছু স্পেশাল মানে মেনু থাক আর না থাক, ডালটা রাখাই লাগে। ডাল খুব পছন্দ, আলহামদুলিল্লাহ বাচ্চাদেরও খুব পছন্দ। তো আজকে ওদের সবার জন্য মজার তরকারি রান্না হচ্ছে। ইনশাল্লাহ ওদের খুব ভালো লাগবে। আপনারা রান্না করবেন, সব কাজে বিসমিল্লাহ বলবেন, রান্নার সময় বিসমিল্লাহ বলবেন। ইনশাল্লাহ আল্লাহ দ্বিগুণ পরিমাণে স্বাদ বাড়ায় দেবে। যে কোনো রান্নার স্বাদ দ্বিগুণ পরিমাণে ইনশাল্লাহ বিসমিল্লাহ বললে যে কোনো রান্না মনোযোগ দিয়ে করলে, মানে ভালোভাবে করতে চাইলে সবাই তৃপ্তি নিয়ে খাইতে পারবে। আর তখনই আমাদের রান্নাটা সার্থক। যখন সবাই খেয়ে ভালো বলবে, সবার ভালো লাগবে, বলবে না তরকারি খুব ভালো ছিল, তখনই খুব ভালো লাগে। তো এখানে আমি ফোড়ন দিয়ে দিছি, কালো জিরা, মেথি আর জিরার ফোড়ন। ভালো লাগে, রান্নাটাও ভালো আছে। আর এখানে শাকের জন্য আমি পেঁয়াজ, মরিচ, রসুন কুচি, রসুন সব করে নিছি। এপাশে আমি কলমি শাকটা ভাজি করে নেব। একটু এই যে আমি রান্না করতেছি আর আমার আব্বাজান হাঁটা হাঁটা করতেছি, খুশি খুশি দেখাচ্ছে আম্মুকে ঢং দেখাচ্ছি, খুশি খুশি। সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না, মাশাল্লাহ মাশাল্লাহ বলতে ভুলবেন না। কি অবস্থা আমার আব্বাটার, নাক দিয়ে সর্দি পড়তেছে, অসুস্থ, সারা বাড়ি দৌড়ঝাঁপ করে বেড়ায়। আল্লাহ, হোসেনের বিস্কিট পড়ে গেছে, এখন কি হবে? আল্লাহ, তুলেন তুলেন তুলেন। সর্দির জন্য কিছুই খেতে পারতেছে না, সব খাবার খাওয়াচ্ছে। আগে যাও 2 কল ভাত খেত, ভিটামিনটা সেটাও পাচ্ছে না। ওইখানে ডাল বাগার দিয়ে দিচ্ছি। আর এখানে কলমি শাকটা ভাজি করে নেব। আলু ভর্তাও করবো, প্রেশার কুকারে আলু সিদ্ধ করে নেব আমি।
ও হাঁটতে হাঁটতে ওর আব্বু সহ হোসেন, রামিসা, ওর আব্বু, আমি এই কাছে একটা বাজার আছে, সেখানে গেলাম একটু হাঁটতে হাঁটতে সন্ধ্যের সময়। ভাবলাম মাছ টাছ চাইলে নিয়ে আসবো। ও মা তেমন মাছও বের হয়নি, দোকানও বসেনি, তাই হচ্ছে আর মাছ টাছ আনা হয়নি। আর এই যে রাফিয়া বুড়ি শুক্রবারের দিন বলে ঘুম থেকে দেরি করে উঠলো। আর এই যে আমার আব্বাজান দেখছেন, কেউ ওই যে ফ্রিজের ওই পাশে যায় কোনাটাতে লুকাবে। আমি রান্নার রেসিপি দিই না, কারণ আমি অত ভালো কিছু জানি না। তবে আমার থেকে অনেক ভালো ভালো রান্না জানেন, ভালোভাবে রান্না করেন। আর ছোটো বাচ্চা নিয়ে অত সময় হয় না, তো দিয়ে উঠি না, খালি তাড়াতাড়ি রান্না করতে পারলেই বাকি। কারণ এই একটা মানুষ যদি রান্নাঘরে না আছে, সবাই ক্ষুধার্ত থেকে যাবে। ঠিক যেমন ওর বাবা আমাদের জন্য অনেক কষ্ট করে যাচ্ছে, কি আর করার, জীবনের সফর নামেই কষ্ট। গরম ভাতও হয়ে গেছে, একদিকে চলতেছে ডাল আর শাক রান্না, আর একদিকে চলতেছে থালা বাসন মাঝামাঝি। এখানে আলু সেদ্ধ দেবো, আবার ডাটা ছিলবো, ডাটা ছিলে রাখবো, মানে বসে থাকার কোনো সুযোগ নেই। থালা বাসন ধুই। এখানে আমি আলু ভর্তার জন্য পেঁয়াজ ভাজে নিব। আর এখানে তো ওই যে আলু আর পটলের ইয়াটা হাতে মাখায় বসাই দেবো। দেখেন সে আম্মুকে দেওয়ার জন্য পাতিল নিয়ে আসছে, আম্মু পাতিলে রান্না করবে। এই যে আমার তৈরি মশলাটা, এটা যেটা করে রাখছিলাম, এটা এই যে হাতে মাখানোর তরকারিতে দিই, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এইটা এখন আমি হাতে ভালো করে মাখাই, তারপরে বসাই দিব। আর এখানে যে পটল ভাজির জন্য সব কিছু দিয়ে দিচ্ছি। আর এই যে আমার আব্বাজান, এখানে আমি আলু ভর্তা করে নিচ্ছি। আর এখানে হচ্ছে এই যে পটল আলুর তরকারিটা, আর এখানে এই যে, আর এখানে আমি এই যে মরিচ তেলে নিয়ে গুঁড়ো করে রাখছি। এটাতে আমি ভর্তা মানে যখন লাগে তখনই দিতে পারি। পটলটা তুলে নিয়ে তারপরে আমি আলুটা ভেজে নেব, তারপরে দুইটা মিক্সচার করে দেবো। তারপরে ডাল, সব কাজ শেষ, সব কাজ শেষ না, মানে রান্না বান্না সব শেষ। এই যে এখানে আলু ভর্তা করে নিছি, আর এই যে এখানে কলমি শাকের ভাজি, আর এখানে তো আছে ডাল, আর এখানে আলু পটল ভাজা, এটা বাচ্চাদের খুব পছন্দ। আর এখানে এই যে আলু পটলের ভাজিটা চিকন করে হাতে মাখানো, আর এখানে তো আছে ভাত। আলহামদুলিল্লাহ সব প্লেট বাটি মোছামুছি করলাম, মানে ধোয়াধুয়ি করলাম, বেডশিট চেঞ্জ করলাম, ওগুলা ধুইতে হবে। হোসেনের আব্বু এই বাথরুমে ঢুকছে অনেক কাপড় চোপড় নিয়ে। আর রাফিয়াতে এই যে ঘর ঝাড়ু দিচ্ছে, আর আমার আব্বু ঘর এলোমেলো করতেছে। এই যে বেডশিটটা মা মেয়ে সবাই চেঞ্জ করলাম। এই যে রামিসা করি, রাফিয়া রামিসা গোসল দিবে, ওদের কাপড় কাচবো, বেডশিট গোছাবো, বেডশিট ধুবো। এই যে আসলে কাজের কখনো শেষ হয় না, এদিকে গোছাই আবার হোসেন বাবু এলোমেলো করে দেয়। গোছানো সংসার কার না ভালো লাগে, সাজানো গোছানো সব কিছুই ভালো লাগে, কিন্তু ইয়া করে দেয়। আমার পানির লাইন কে ছাড়ছে তোমার আমাকে জিজ্ঞাসা করো তো। দেখতে থাকুন কি হয়। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে, লাইক দিবেন, কমেন্ট করবেন কেমন লাগে আমার
দুষ্টু মিষ্টি ছানাদের। এই যে ওই শোকেসটাও খুলতে পারে, এই কাজটাও খুলে যে 1000 বার, এগুলো সব গুছিয়ে রাখছিলাম কিন্তু সব এলোমেলো করে দেয়, সব কিছুই এলোমেলো করে দেয়। তো ভালো থাকবেন সবাই, আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখেন আমার আব্বার দুষ্টামি, সে কি নাড়বে না, খালি এই করে বেড়ায়। ওই যে ফ্রিজের পাশে যায় লুকাবে, ফ্রিজ থেকে ডিম বের করবে, কি বের করবে, কাপড় ছাদ থেকে তুলে আনা হয়েছে, গুছাবো। তোমার জামাটা কি ওখানে পাইছিলা? একটা মানুষ কত বিরক্ত করতে পারে আর কত অলস হইতে পারে, আমি জানি না যে কেন এরকম। পড়ালেখার কথা বললেও এরকম, সব সময় এরকম করে, এত কষ্ট লাগে। আর এখানে ভুড়ির তরকারি গরম করে নিচ্ছি, এটা হয়নি, আস্তে আস্তে করে জ্বালাচ্ছি। দেখি কালকে নান রুটি করে দিব। ভাত চাপাবো রাতের জন্য। ওই যে আমার আব্বা জানের দুষ্টামি, একটু বাইরে গেছিলাম, ফোন নিয়ে যাইতে ভুলে গেছি, তাই ছবিও তোলা হয়নি, আর হচ্ছে ভিডিও করতে পারিনি। আর ওরা 3 ভাই বোন খুবই অসুস্থ, আজকে যেহেতু শুক্রবার ছিল, শুক্রবার ছাড়া সময় পায় না, ওর আব্বু একটু সময় পেয়েছে, তাই একটু বাইরে গেছিলাম ঘুরতে। যাই হচ্ছে বার্গার খাইতে চাইলাম, বার্গার আর স্যান্ডউইচ অর্ডার দিছিল, কিন্তু একটুকুও ভালো ছিল না, কাঁচাটা দিছিল, ওইটা আমরা খাইতে পারি না। আর হচ্ছে চটপটি খাইছি, ফুচকা খাইছি, সেগুলোও ভালো লাগছে। সবাই মিলে তো চটপটি একটু ফুচকা খাই ঘুরে ঘুরে চলে আসলাম। ওর আব্বু গতকাল নিয়ে যাইতে চাইছিল, তো আমি বললাম যে না, আজকে ছোলগুলো বাসায় নাই, কোচিং টোচিং হয়ে গেছে, তো থাক, কালকে যাই। তো ওই জন্য আজকে সবাই মিলে গেলাম, তো চলে আসছি। আর হোসেন বাবু দেখেন কীভাবে বসে আছে, সে পানি পাইলে মুখ মুছবে। আব্বু আসেন, আমি মুখ মুছে দিচ্ছি, আসেন, এই যে বেসিনে আসেন। তো ভালো থাকবেন সবাই, আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন, আপনারা সবাই গুলিমুলিটার জন্য দোয়া করবেন, গুলিমুলিটা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।